ম্যাগি নামটা কি অদ্ভুত, তাই না? আমরা এখন সবাই কিন্তু ম্যাগির ফ্যান। ম্যাগি না হলে কিন্তু আমাদের চলে না। ম্যাগি আমরা সবাই খাই, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ম্যাগি শব্দটা এলো কিভাবে? কেই বা তৈরি করলো এই ম্যাগিকে? তোমরা হয়তো ভাববে এটা আবার কেমন প্রশ্ন। ম্যাগির প্যাকেটে যে বড় বড় করে নেসলে লেখা থাকে নেসলে কোম্পানি তৈরি করেছে, তেমনটা কিন্তু নয়। ম্যাগি কিন্তু নেসলে কোম্পানির তৈরি করা ব্র্যান্ড নয়। ম্যাগি তৈরির ইতিহাসটা এতটাই দারুণ এবং ইন্টারেস্টিং, আজকের ভিডিওতে সেটাই বলবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছি কীভাবে ধীরে ধীরে সবাই ম্যাগির প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়ছে, সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। যারা এখনও দেখোনি তাদেরকে বলবো অবশ্যই গিয়ে ভিডিওটা দেখে আসো। ইন্ডিয়াতে ম্যাগি এতটাই পপুলার যে যে কাউকে আপনি যদি কোনো নুডলস দেখান তাহলে সে সেটাকে ম্যাগি নামেই কিন্তু চিনবে। ম্যাগিকে প্রথমবার তৈরি করেছিল সুইজারল্যান্ডের এক ব্যক্তি। সালটা ছিল 1884। সুইজারল্যান্ডের জুলিয়াস ম্যাগি নামের এক ব্যক্তি প্রথমবার এই ম্যাগি কোম্পানি শুরু করেন। 1884 সালে জুলিয়াস যখন তার বাবার মিলের দায়িত্বভার গ্রহণ করলেন, সেই সময় ইউরোপে চলছিল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। সেই সময় লোকেদের ফ্যাক্টরিতে দিনরাত কাজ করতে হতো। বিশেষ করে যে সমস্ত বাড়ির মহিলারা ফ্যাক্টরিতে দিনরাত কাজ করতো তারা এক বিরাট সমস্যার মধ্যে পড়ল। বেচারি মহিলারা সারাদিন ফ্যাক্টরিতে কাজ করার পর অনেক রাত পর্যন্ত বাড়ির কিচেনে পড়ে থাকতো রান্না করার জন্য। এই সব মহিলাদের কথা ভেবে জুলিয়াস ম্যাগি তাদের জন্য কিছু করতে চাইল। তাই তিনি অনেক রিসার্চ করার পর এমন একটা ফুড আইটেম প্রস্তুত করলেন যেটা শুধুমাত্র পুষ্টিকরই নয়, খুব সহজেই প্রস্তুত করতে পারবে বাড়ির মহিলারা। এই উদ্দেশ্যকে সামনে রেখে জুলিয়াস 1886 সালে তৈরি করে ফেললেন তার সেরা আবিষ্কার ম্যাগি, যার ফলে ওয়ার্কার ফ্যামিলির সদস্যরা বিশেষ করে মহিলারা এই নুডলস খুব পছন্দ করতে শুরু করলো। এতে যে শুধুমাত্র খিদে মিটত তেমনটা নয়, পুষ্টিকর উপাদানের পাশাপাশি রান্না করা মহিলাদের সময়ও অনেকটা বেঁচে যেত। জুলিয়াস ম্যাগির নাম থেকে তৈরি হওয়া এই ম্যাগি কিন্তু জুলিয়াসের প্রথম আবিষ্কার নয়। ম্যাগি তৈরি করার আগে ম্যাগির সিজনিং অর্থাৎ ম্যাগির মশলা আবিষ্কার করেছিলেন। এছাড়াও তিনি তৈরি করেছিলেন পাউডার স্যুপ। ম্যাগি তৈরি হওয়ার কিছুদিনের মধ্যেই ম্যাগি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে জুলিয়াস 1897 সালে জার্মানিতে নিজের একটি ফ্যাক্টরি খুলে ফেলেন। জুলিয়াসের ম্যাগি কোম্পানি ধীরে ধীরে সাকসেস পেতে শুরু করলো। আর ঠিক সেই সময় 1912 সালে জুলিয়াসের মৃত্যু হয়। 1912 সালে জুলিয়াসের মৃত্যুর পর ম্যাগি কোম্পানি যখন লিডারশিপ ক্রাইসিসের মধ্যে পড়লো, ঠিক সেই সময় অন্য এক সুইজারল্যান্ডের কোম্পানি নেসলে তার ইন্টারন্যাশনাল গ্রোথকে বাড়ানোর জন্য এক নতুন প্রোডাক্টের খোঁজ করছিল। তখন নেসলের নজর পড়লো ম্যাগির ওপর। নেসলে কোম্পানি ভাবলো যদি সঠিক স্ট্র্যাটেজি প্রয়োগ করা যায় তাহলে ম্যাগিকে গোটা দুনিয়ায় ফেমাস করা সম্ভব হবে। আর এই ভাবনার ওপর বেস করেই নেসলে 1947 সালে ম্যাগিকে কিনে নেয় আর ভারতে ম্যাগিকে লঞ্চ করে। 1983 সালে যখন ভারত প্রথমবার ওয়ার্ল্ড কাপ জিতেছিল, সেই বছরেই প্রথমবার ভারতে এসেছিল ম্যাগি। তবে নেসলে ম্যাগিকে লঞ্চ করার জন্য ভারতকেই কেন বেছে নিয়েছিল এবং নেসলে কোন স্ট্র্যাটেজি প্রয়োগ করে সবাইকে ম্যাগির প্রতি অ্যাডিক্টেড করে ফেলেছে, এই সমস্ত কিছু যদি জানতে চাও অবশ্যই আগের ভিডিওটা কিন্তু দেখতে হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। সবাই অবশ্যই একটা করে লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।